আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? ভালো আছি মিস। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কগুলো একটু চেক করি, যারা যারা ড্রয়িং করেছো। ভালো হয়েছে। ড্রয়িংয়ে আরেকটু মনোযোগী হতে হবে, ঠিক আছে? এই যে চন্দনা আইডিটা থেকে যে কাজ পাঠিয়েছো, পারশা ইসলাম, পারশা মানুষগুলো একটু বড় হতো। মেহজাবিন, জাফিরা, জাফিরা হচ্ছে তোমার মানুষগুলো আর একটু সুন্দর করে করতে হতো। নাজিফা আর একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ মানুষগুলো বড় হবে। সৌম্য, তুমি তো কালার করে ফেলছো, তবে আমরা তো এরকম কালার দিব না, একটু অন্যরকম করে দিব, আমি দেখাই। অহনা ভালো হয়েছে, আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি তো এই জন্য ছবি সহ পাঠিয়ে দিয়েছিলাম, যে ছবির মধ্যে মানুষগুলো কিভাবে আঁকা আছে বা কেমন আছে। স্যান্ড্রিন কমপ্লিট হয়নি, ড্রয়িংটা কমপ্লিট করতে হতো। ওকে, আমরা চলো কালার শুরু করি। আসসালামু আলাইকুম মিস। আমরা হচ্ছে প্রথমে একটু পানি দিয়ে হালকা করে আকাশটাকে একটু ভিজিয়ে নেব। সবাই একটু ড্রয়িংগুলো প্র্যাকটিস করলে ভালো হয়, হ্যাঁ? মানে সবার কালার ভালোই হয়, কিন্তু আঁকতে গেলে ড্রয়িংয়ে সবারই সমস্যা আছে কম বেশি। সো সেটা কাটানোর জন্য একটু প্র্যাকটিস করতে হবে। মিস আপনি কি কোবাল্ট ব্লু কালার দিয়েছেন? হ্যাঁ, কভার করে দিচ্ছি। যেখানে যেখানে পানি দিয়েছি জাস্ট খুব হালকা করে কালারটা আমরা দিচ্ছি। তোমাদের আর একটা ক্লাস আছে, সামনের শুক্রবারে তোমাদের কোর্স শেষ হয়ে যাবে। সো আমি চাই যে মানে সবাই হচ্ছে ক্লাসে উপস্থিত থাকবা, ঠিক আছে? মিস ক্লাস শেষ হওয়ার পরে আমরা এই ভিডিওগুলো কোথায় পাবো? এই যে ক্লাসের যে রেকর্ড গ্রুপটা আছে, মেসেঞ্জার গ্রুপটা, সেখানে গুগল ড্রাইভে পাবে। গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে তো বাবা গ্রুপে, গ্রুপ থেকে একটু দেখে নিতে হবে কাইন্ডলি। এরপর আমরা গাছে কালার দিব। গাছে হচ্ছে প্রথমে ক্রোম ইয়েলো নিচ্ছি, ক্রোম ইয়েলো আর লেমন ইয়েলো মিক্স করে দিব। আর সাথে হচ্ছে স্যাপ গ্রিন। দেখো এটা কিভাবে দিচ্ছি।
তারপরে শুধু স্যাপ গ্রিন কালারটা নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। আমাদের কাছে যে চিকন তুলিটা আছে সেটা দিয়ে করব এটা। বলো। আজকে আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না কথা। আচ্ছা, কার মাইক্রোফোন অন আছে? বৃষ্টি তালুকদার আইডিটা থেকে যে জয়েন হয়েছো, তোমার মাইক্রোফোন অন ছিল। হ্যাঁ, তোমার ওখান থেকে নয়েজ আসছিল, আমি মিউট করে দিয়েছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু বলতে চাও তখন আনমিউট করে আমাকে বললেই হবে, আমরা রেসপন্স করব। কিন্তু যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে এই জন্য মিউট করে রাখলাম আমি আপাতত। এই যে স্যাপ গ্রিন দিয়ে আমরা হচ্ছে খেজুর গাছের কাটা কাটা, মানে গাছের পাতাগুলোতে একটু কাটার মতো থাকে, তাই না? সো এই জিনিসগুলো আমরা দিয়ে দিই। আমরা একটা কাজ আস্তে আস্তে করব, একটু সময় নিয়ে করব, কিন্তু সুন্দর করে করতে হবে। তাড়াহুড়া করলাম, হ্যাঁ, একটা ক্লাসে একটা ড্রয়িং কালার কমপ্লিট করতে হবে, ওই টেন্ডেন্সি নিয়ে করলাম, তখন দেখা যাবে কি তোমার আঁকাও সুন্দর হলো না, আবার রঙও সুন্দর হলো না, তখন দেখতে আর ভালো লাগবে না। এই জন্য যেটা করতে হবে, একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে ওয়াটার কালারটা করতে হবে। যেহেতু এই জিনিসটা আমাদের অনেকের কাছেই নতুন, আমরা অনেকেই নতুন শিখছি, তাই না? এরপরে হচ্ছে লেমন ইয়েলো আর ইয়েলো আকার নিচ্ছি আবারও। স্যাপ গ্রিন বাবা। তারপরে একটু ইয়েলো আকার নিব। আপনি ক্রোমিয়ালো ইউজ করেছেন? হ্যাঁ, একটুখানি ক্রোমিয়ালো ইউজ করেছি গ্রিনের সাথে। আর এখন ইয়েলো আকারের সাথে এই জায়গাটাতে আমি লেমন ইয়েলোটা ইউজ করছি।
আগে আমরা হচ্ছে ধরে ধরে ল্যান্ডের কাজগুলো শেষ করব, তারপরে হচ্ছে বাকি ডিটেল করলে তখন ছবিটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, দেখো আমি কিভাবে করি আস্তে আস্তে। তারপরে আমরা আবারও হচ্ছে ইয়েলো আকার নিব। আর ছবি আঁকাটা হচ্ছে নিজের মনের মতো সাজাতে হয়। হ্যাঁ, যে আমি একটা জিনিস চিন্তা করলাম, তারপর সেটাকে নিজের মনের মতো করে আঁকতে হবে। কেউ শিখিয়ে দিবে, কেউ দেখিয়ে দিবে, তখন আসলে আর আঁকা হয় না। তারপরে আমরা লেমন ইয়েলো দিচ্ছি। তারপরে স্যাপ গ্রিন নিয়ে স্যাপ গ্রিন দিব। এই যে মোটামুটি আমরা দেখো গ্রিন স্যাপ মানে স্যাপ গ্রিন, তারপরে হচ্ছে লেমন ইয়েলো, ইয়েলো আকার, এই কালারগুলো দিয়েই কিন্তু ল্যান্ড, তারপরে মোটামুটি পিছনের অংশ, কারণ গ্রামে আমরা কি দেখি ম্যাক্সিমাম জায়গায় সবুজ থাকে, নয়তো মাটির রং একটু হলদেটে হয়, তাই না? তো এই জিনিসগুলো বোঝানোর জন্য প্লিজ আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। সবাই কি আমার ক্যামেরা মানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? প্লিজ আমি দেখতে পাচ্ছি। ও, এটা তো তাহলে ইন্টারনেট ইস্যু। এটা হচ্ছে আমার এখানে ইন্টারনেট ঠিক আছে বাবা, এটা তোমার ইন্টারনেটে সম্ভবত প্রবলেম করতেছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গ্রে কালার বানাবো। অল্প একটু সাদার সাথে একটু কালো রং মিশিয়ে আমরা এই যে এখানে গ্রে কালার বানালাম একটা। প্লিজ আপনি ল্যান্ডে কি কালার দিয়েছেন? ইয়েলো ওয়াটার দিয়েছি, লেমন ইয়েলো দিয়েছি, স্যাপ গ্রিন দিয়েছি। ম্যাম, জি, আমাদের ইয়েলো কালার স্যাপ গ্রিন নাই। আছে তো ম্যাম, সবার কাছেই আছে এই কালারগুলো। তুমি কি ক্যামেরা? ম্যাম আমার কাছে কোনটা কালার আছে? হ্যাঁ আমার কাছে 12টা কালার আছে। হ্যাঁ, এই 12টা কালারের মধ্যেই স্যাপ গ্রিনও আছে, লেমন ইয়েলো আছে। তুমি দেখো 2টা গ্রিন আছে না? হ্যাঁ। হ্যাঁ প্লিজ ঘরটা কি আমি নিজের মতো আঁকতে পারবো? হ্যাঁ, করতে পারো। ছবি আঁকাটা হচ্ছে আমাদের নিজেদের কাছে, তোমার কাছে যেমন ভালো লাগে, যেভাবে দেখতে তোমার কাছে সুন্দর লাগে, তুমি সেভাবে করেই করতে পারো, সুন্দর হইলেই হইল, তাই না? এটা তো আর ম্যাথ না যে সূত্র না মিললে হচ্ছে অঙ্ক মিলবে না, এরকম কিছু তো আর না। ছবি আঁকাটা টোটালি ডিফারেন্ট জিনিস। যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা করতে পারি। তো আমার কাছে মনে হয় যে টিনের চালটা গ্রে কালার দিলে ভালো লাগে, তাই আমি গ্রে দিলাম। তারপরে হচ্ছে আমরা এই যে এখানে যে গাছগুলো আছে, বার্ন সিয়েনা কালারটা নিব। বার্ন সিয়েনা কালারটা নিয়ে গাছগুলোতে বার্ন সিয়েনা দেব। আচ্ছা
আচ্ছা, কার মাইক্রোফোনটা অন করা? জান্নাতুল ফেরদাউস, তোমার মাইক্রোফোনটা অন করা। এটা সম্ভবত তোমার মায়ের বা বাবার আইডি, মানে মায়ের আইডি আর কি। তো আমি তোমাকে মিউট করে দিচ্ছি। তোমার ওখান থেকে অনেক সাউন্ড আসছিল বাবা। এভাবে হলে তো ক্লাসে ডিস্টার্ব হয়, তোমরা নিজেরাই পরে বুঝতে পারবা না যে মিস কি বলতেছিল। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বার্নসিয়েনা কালারটা দিলাম। বার্নসিয়েনার সাথে অল্প একটু জায়গা ফাঁকা রেখেছি। এখানে হচ্ছে আমরা ইয়েলো আকার দিব একটু, মানে লাইট শেডটা বোঝানোর জন্য, ঠিক আছে? তারপর আবারও বার্নসিয়েনা নিয়ে আমরা এই খেজুর গাছ দুইটা করব। তারপরে আমরা হচ্ছে এখানে বার্নসিয়েনা কালারটা নিব, হালকা করে ঘরের এখানে দিয়ে দিলাম। পরে আমরা এখানে স্কিন যেগুলো আছে, এর আগের ছবিতে আমরা যেভাবে স্কিনে কালার দিয়েছিলাম ঠিক সেভাবে আমরা এখানে স্কিনে কালার দিব। ম্যাম কোথা থেকে অনেক সাউন্ড আসতেছে? আমার এখান থেকে তো কোনো সাউন্ড আসতেছে না। আমার এখানে আমি একা একটা রুমে বসে তোমাদের ক্লাস নিচ্ছি, আমার এখানে তো কোনো সাউন্ড নেই আসলে। অন্য কারো কাছ থেকে আসতেছে। আচ্ছা বাবা, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। ওকে, এরপর আমরা ঘরের এখানে যে দরজা আছে এটাতে অরেঞ্জ কালার দিই, বা ইচ্ছা মতো দিতে পারো তোমরা। আমি অরেঞ্জ দিচ্ছি, আমার কাছে ভালো লাগে এই কালারটা। আর একসাথে যে মানে একটা জিনিসের কালার পুরোটা একসাথে করতে যাব না আমরা, যেহেতু আমরা এখনো সবাই এক্সপার্ট হইনি, তাই না? যেমন দরজায় রং দেওয়ার পরে সাথে সাথে ঘরে কেউ আমরা কালার দিব না, দরজার রংটা শুকাবে তারপরে হচ্ছে ওই ঘরটাতে কালার করব। যেমন দেখো আমি এখানে চালে কালার করছি, এখানে কালার দিইনি, কারণ একটু শুকানোর জন্য সময় দিতে হবে। যেমন আমি হচ্ছে একবারে পুরোটা শেষ করতে পারি, কিন্তু তোমরা তো হচ্ছে এখনো সেভাবে প্র্যাকটিস করো নাই যে ওয়াটার কালারের পানি সহ থাকা অবস্থায় কিভাবে পুরোটা একবারে শেষ করব, তাই না? তো এই কারণে আমাদের হচ্ছে একটু ওয়েট করে সময় নিয়ে নিয়ে করতে হবে। মিস হ্যাঁ মিস। মিস
আপনি আপনার ঘরের চালে কি কালার দিয়েছেন? গ্রে কালার দিয়েছি। কালারগুলো আমি আজকে যা যা দিচ্ছি সবই আমাদের পরিচিত কালার। হ্যাঁ, সবগুলো কালারই আমরা ব্যবহার করেছি এর আগে, এইগুলোই রিপিট হচ্ছে, আবার নতুন করে কোনো কালার আমরা দিচ্ছি না। বলো। আমি কি নিজের মতো মানুষগুলো করতে পারবো? হ্যাঁ, করতে পারো, সুন্দর হলেই হলো। আমার কাছে যে যে রঙগুলো সুন্দর লাগে আমি সেগুলো দিচ্ছি। স্বাভাবিক আমার কাছে যে রঙটা সুন্দর লাগে সেটা তোমার কাছে সুন্দর নাও লাগতে পারে, তাই না? সো তুমি তোমার মতো করে রং দিতে পারো। আমার কাছে মনে হয়েছে যে এটা স্যাপ গ্রিন বা এই টাইপের একটা কালার দিলে হয়তো বা ভালো লাগবে, তাই আমি এটা দিয়েছি। তারপর দেখো এখানে এই মানুষটার চাদরের রং দেওয়ার পরে ওর গায়ে দিলাম না, কারণ পাশাপাশি দুইটা জিনিস তোমরাও আমারটা কপি করে করতে গেলে দেখা যাবে কি একই রকম হয়ে গেছে, কালারটা মিশে গেছে। সো একটু ধৈর্য ধরে ওয়েট করে করে আমরা করি, আমাদের একটু বেশি সময় লাগবে, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু কাজটা সুন্দর হওয়া চাই। ঠিক আছে? সবাইকে আমরা বুঝতে পারছি? ইয়েস মিস। আর জল রঙে হচ্ছে অনেক বেশি রং দিতে হবে, তারপরে অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টা সেরকম না। এখানে যে মানে রঙের সাথে জল, জল মানে কি, জল মানে হচ্ছে পানি, রঙের সাথে যে পানির মিল মানে মিলেমিশে একটা কি বলে এখানে সুন্দর একটা বিষয় তৈরি হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মানে মূলত জল রঙের সৌন্দর্য, যে একটু টলমলে একটা ব্যাপার ছবির মধ্যে, সব কিছু শক্ত শক্ত না। হ্যাঁ,
কোনটা করছি আমরা এখানে ফার্স্টে ভিতরে ক্রোম ইয়েলো দিলাম, তারপর একটু স্কারলেট রেড নিব, তারপরে আবার একটু ক্রোম ইয়েলো নিব, তোমাদের কাছে এই কোর্সটা করে কেমন লাগলো বলো তো? অনেক ভালো অনেক মিস, অনেক ভালো লেগেছে। সত্যি? অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা, আমারও তোমাদের সাথে ক্লাস করে অনেক ভালো লেগেছে, আমিও তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সবসময় একটা অ্যাডভাইস মনে রাখবে মিসের, সেটা হচ্ছে ধৈর্য। যে যত বেশি ধৈর্য ধরবে, যে যত বেশি হচ্ছে ধৈর্য দেখাবে যে কোনো কাজে, সেটা সে তত ভালো করবে সব সময়। হ্যাঁ, তুমি যদি ধৈর্য নিয়ে একটা কাজ সুন্দর মতো আস্তে 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 শেষ করো, সেই জিনিসটা সুন্দর হবে। আর্ট কিন্তু, আর্ট বলো বা যে কোনো কাজ বলো, সেটা কিন্তু তাড়াহুড়ার কোনো কাজ মানে ভালো হয় না আসলে। যে আমার একটা পড়া, এটা আমি তাড়াহুড়া করে শেষ করলাম আমি খেলতে যাব বলে, কিন্তু সেই পড়াটা দেখবা তোমার বেশি দিন মনে থাকবে না। তো তুমি যদি একটু সময় নিয়ে পড়ো, যে কোনো একটা কাজ যদি একটু সময় নিয়ে করো, ছবি আঁকাটার কথাই ধরো, যদি একটু সময় নিয়ে প্র্যাকটিস করো, একটা ছবি সময় নিয়ে আঁকো, তখন এটা দেখতে এমনিই সুন্দর হয় সব সময়। হ্যাঁ, তো এটা মাথায় রাখবে যে একটা জিনিস, কোনো কিছু তাড়াহুড়া ঝটপট করে শেষ করা ভালো না, একটু সময় নিয়ে আস্তে ধীরে করা ভালো। আচ্ছা, আমরা এখানে এখন ইয়েলো আকার নিচ্ছি, ইয়েলো আকারের সাথে একটু স্কারলেট ল্যাক নিচ্ছি, একটু লেমন ইয়েলো নিচ্ছি, অল্প একটু সাদা নিচ্ছি এই পাশের বিল্ডিংটায় কালার দেওয়ার জন্য। তোমাদের মানে এটা মনে করো না যে ওর কাজ তো আমার চেয়ে সুন্দর হয়, ওর কাজ আমার চেয়ে ভালো হয়, আমি ওর মতো কেন পারি না। সব সময় নিজের সাথে নিজের কম্পেয়ার করবা, তোমার সাথে তোমার তুলনা করবা, তোমার সাথে আরেকজনের তুলনা কখনোই করবা না। কারণ এখানে যেহেতু বিভিন্ন বয়সী আছে, আমি কিন্তু কারোর কাজ খারাপ বলিনি। হ্যাঁ, সবার কাজই খুবই সুন্দর হয়, যার যার বয়স হিসাবে আগে যে যেমন আঁকতে সেই হিসাবে যথেষ্ট ভালো হয়। সো কারোর সাথে কারোর কম্পেয়ার না করে নিজে নিজে প্র্যাকটিস করবে, এবং তারপরে নিজের সাথে নিজের তুলনা করবে যে আমি আগে কেমন ছবি আঁকতাম আর এখন আমার ছবি আঁকা কেমন হয়, এখন আমার ছবি আঁকা কতটা চেঞ্জ হয়েছে, কতটা ভালো হয়েছে, এই বিষয়গুলো আর কি। সো যখন দেখবা যে তুমি নিজের সাথে নিজের কম্পেয়ার করছো, সো তখন তুমি ডে বাই ডে ইমপ্রুভ করবে। একদিনে কিন্তু তোমাদের মিস ওই রকম ইমপ্রুভ করে এরকম ছবি কখনো আঁকতে পারবে না। হ্যাঁ, একদিনে কিন্তু আমার দ্বারাও সম্ভব না যে আমি 2 মাস শিখে এরকম কাজ করছি। এইরকম ছবি এই যে আঁকছি বা এরকম করে কালার দিচ্ছি, এটার পিছনে আমার 17 বছরের সাধনা, 17 বছরের অধ্যবসায়, এটা কিন্তু একদিনে হয় নাই। সো তোমরাও যারা চিন্তা করো যে আমার কেন মিসের মতো হচ্ছে না, আমার কেন ওর মতো হচ্ছে না, তার মতো হচ্ছে না, এই চিন্তাটা বাদ দিয়ে তুমি আগে কেমন ছবি আঁকতে সেটার সাথে তুলনা করবা, যে তুমি এখন কেমন ছবি আঁকো, এখন কেমন কাজ করো, এখন তোমার কাজ কতটুকু ভালো হয়, সামনে আর কি কি ইমপ্রুভ করা যায়, কি কি ভালো করা যায়। প্রয়োজনে হচ্ছে আমাকে মেসেজ করবা, আমাকে নক দিবা, যে কোনো সমস্যায় পড়লে যদি মনে করো যে এই জিনিসটা বুঝতে পারছি না, অবশ্যই আমাকে নক করবা, আমার হাতে সময় থাকলে আমি বুঝিয়ে দিব, বা কোথা থেকে সহজে বোঝা যায় সেই ব্যাপারে আমি হেল্প করব, আমি আমার সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব।
কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং কম্প্যারিজনটা হবে নিজের সাথে নিজের। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ইয়েস মিস। যে তুমি কেমন ছিলে, এখন কেমন আছো। হ্যাঁ, কেউ কিছু বলবে? আমরা পুশিয়ান ব্লু আর হচ্ছে ক্রিমসন রেড দিয়ে একটু পার্পল কালার বানাই। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই যে আমরা কি করি, একটা ছবি একবার এঁকে শেষ, এটা রাখবো না, এটা আর ভালো লাগছে না, অন্য একটা ছবিতে চলে যাই, এটা খুব ব্যাড একটা প্র্যাকটিস। তুমি একটা ছবি যত বেশিবার প্র্যাকটিস করবা, হ্যাঁ, তত ভালো তুমি দক্ষ হবা এবং তত ভালো তোমার হচ্ছে কি বলে সেন্স ডেভেলপ করবে যে আর নতুনভাবে কিভাবে সাজানো যায় এই একটা ছবিকে। যেমন এখানে ধরো আমি একটা শীতকালীন এরকম একটা দৃশ্য আঁকছি, এটাকে যখন তুমি 5-6 বার 7 বার করে আঁকবা, আঁকার পর তোমার কাছে মনে হবে যে এখানে তাহলে আরেকটা মানুষ আঁকা যায় যে কিনা খেজুরের নিয়ে যাচ্ছে, বা আরেকটা মানুষ আঁকা যায় যে কিনা গাছে উঠছে। সো এই ধরনের বিষয়গুলো ডেভেলপ করার জন্য আমাদের এক একটা কাজ অনেকবার অসংখ্যবার করে প্র্যাকটিস করতে হবে। 1-2বার আঁকলাম, একে শেষ হয়ে গেল, ছবি আঁকাটা এরকম না, ঠিক আছে? ছবি আঁকতে হলে অবশ্যই অনেক সাধনার প্রয়োজন, শ্রদ্ধার প্রয়োজন, ছবি আঁকার প্রতি সম্মানের প্রয়োজন। তোমরা যেহেতু সবাই এই কোর্সটা করছো, কেন করছো? নিশ্চয়ই ছবি আঁকতে ভালো লাগে বলেই তো করছো, তাই না? আমি তো এখানে তোমাদেরকে স্কুলের গদবাঁধা নিয়মে বা স্কুলের সিলেবাসের কাজ করাই নাই বা করাচ্ছি না। তো তোমাদের ছবি আঁকার প্রতি একটা ভালোবাসা আছে বলেই তোমরা ছবি আঁকাটা আমার কাছে এখানে শিখতে আসছো। কিন্তু এখন যদি নিজেরা প্র্যাকটিসই না করো, বাসায় কাজই না করো, তাহলে আর কি লাভ হবে বলো? আর আমি ধরো হাতে গোনা 10-12টা ছবি আঁকা শেখাইছি, এখন এই 10-12টা ছবি দিয়ে কি তুমি সব কিছু করে ফেলতে পারবা? নিশ্চয়ই না। এটার জন্য যেটা করতে হবে, এই ধরনের ছবিগুলো নতুন নতুন করে কিভাবে সাজানো যায় সেটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের কিন্তু কালারের চেয়ে আঁকায় একটু সমস্যা আছে প্রায় সবারই, ঠিক আছে? সো আঁকাটাকে কিভাবে আরও ডেভেলপ করা যায়, আঁকতে জানলে কিন্তু সেটাকে কালারও করা যায়। কালার করলে সেটা ভালো দেখায় যদি তোমার ড্রয়িংটা ভালো হয়। বেসিক কিন্তু আগে তোমার ড্রয়িং। তুমি ড্রয়িংটা যত ভালো করে করবে, যত সুন্দর করে করবে, তোমার কালারটা করলে তারপরে সেটা আরও বেশি ভালো দেখাবে, আরও বেশি সুন্দর দেখাবে, ঠিক আছে? সো এই কারণে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে তোমরা, যে আঁকাটা বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার করে আঁকতে হবে। আমার মতো করে আঁকতে হবে বা টিচার যেটা দেখাইছে সেটাই আঁকতে হবে, বিষয়টা সেরকম না। তুমি তোমার মতো করে চেঞ্জ করো, তোমার যেভাবে ভালো লাগে সেভাবে আঁকো। তোমার এখানে মানা হচ্ছে যে না, মানুষগুলো বসে না দাঁড়িয়ে থাকবে, তুমি দাঁড় করায় দাও ড্রয়িংয়ের মাধ্যমে। এটা তোমার ক্রিয়েশন, তুমি ক্রিয়েট করছো এই ছবিটাকে। সো ডেফিনেটলি তুমি যেভাবে চাও সেভাবে সাজাতে পারো, তাই না? সো এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে বাসায় সবার, ঠিক আছে? আমার কথা কি সবাই বুঝতে পেরেছো? কে বুঝো নাই? ইয়েস মিস। আচ্ছা, তার মানে সবাই বুঝতে পেরেছো। এই
সো আমরা হচ্ছে স্যাপ গ্রিনের সাথে কি মিশালাম সৌম্য বলো তো? দিস পুশিয়ার ব্লু। ইয়েস, ইয়ে করে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ডার্ক পোর্শনগুলো বের করার জন্য, একটু ডিটেইল করার জন্য, জিনিসগুলোকে একটু প্রমিনেন্ট করার জন্য। আমরা কিছু কিছু প্রমিনেন্ট করে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে জিনিসটা। একটু আলো ছায়া পড়েছে, একটু অন্ধকার কিছু কিছু জায়গায়, হ্যাঁ, সব জায়গা তো আর সমানভাবে আলো পড়ে না, তাই না? লোপা বুঝতে পারছো? লোপা ক্লাসে আছো না? ক্লাসে কে কে আছো প্রেজেন্ট দাও তো। কেউই ক্লাসে নাই আমরা? মিস আমি আছি। নাম বলো। ওকে, এখন হচ্ছে আমরা বার্ন সিয়েনা কালারের সাথে অল্প একটু পশিয়ান ব্লু মিক্স করে বার্ন সিয়েনা কালারটাকে একটু ডার্ক করব। এখানে যখন প্রথমে দিয়েছি তখন বার্ন সিয়েনা কালারটা আমরা ডিরেক্ট দিয়েছি, তাই না? বার্ন সিয়েনা, ইয়েলো আকার এগুলো ডিরেক্ট দিয়েছি। এখন হচ্ছে পশিয়ান ব্লু মিক্স করে তারপরে হচ্ছে ইয়ে করব,
খেজুর গাছে কেমন থাকে? খেজুর গাছ দেখছো সবাই? ইয়েস মিস। হ্যাঁ, সো খেজুর গাছের কাঁটাগুলো যেমন থাকে আমরা সেরকম করে কাটা কাটা একটু দিব। সবাই একটু বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? কারণ আমি যতই দেখাই বা আমি ক্লাসে অনেক কিছু হয়তো বা দেখাইছি, অনেক কিছু দেখাইনি, অনেক কিছু, তাই না? কিন্তু এই যে তোমরা নিজেরা যেটা প্র্যাকটিস করবা বাসায় রেগুলার, সেটাই কিন্তু আলটিমেটলি কাজে দেবে বা পরে হচ্ছে তোমার কাজ ভালো হবে। হ্যাঁ, তো বাসায় প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি বাসায় প্র্যাকটিস না করে যেই আসলে দেখায় দিক না কেন বা যাই শেখাক না কেন, সেগুলো সব একটা সময় পর মানুষ ভুলে যায়। হ্যাঁ, মানুষের ব্রেন কিন্তু সব কিছু সবসময় মানে মেমোরিতে রাখতে পারে না। সো এই জন্য যেটা করতে হয়, মাঝে মাঝে একটু ঝালাই করে নিতে হয় ব্রেনটাকে। সো তুমি যখন একটা জিনিস ভুলে যাচ্ছ, ওটাকে আবার একটু রিস্টার্ট করে প্র্যাকটিস করতেছো, তখন কিন্তু তোমার মেমোরিতে ওই জিনিসটা ভালো মতো সেভ হচ্ছে, আর যখন ভালো মতো সেভ হচ্ছে তখন আর ভুলবা না। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, তোমরা যারা আসলে ছবি আঁকাটাকে মন থেকে ভালোবাসো, মন থেকে শিখছো এতদিন, তারা অ্যাটলিস্ট বাসায় প্রতিদিন অন্তত সপ্তাহে 2টা ছবি আঁকার চেষ্টা করবা, করে গ্রুপে সেন্ড করবা। আচ্ছা, এখন বার্ন সিয়েনার সাথে হচ্ছে ইয়েলো আকার কালারটা মিক্স করলাম, মিক্স করে এদিকে ল্যান্ডে আচ্ছা, এরপরে হচ্ছে একটু গ্রে কালার বানাবো আমরা, মোটামুটি ডার্ক গ্রে, ব্ল্যাকের সাথে হোয়াইট মিশিয়ে একটু, এই যেই শেডটা এখানে দিয়েছি এর চেয়ে একটু গাঢ় করে করতে হবে। দেখি গাঢ় হয়েছে কিনা, না হালকা আছে, দ্যাট মিনস আমাকে আর একটু ব্ল্যাক মিশাতে হবে। মানে মোট কথা হচ্ছে আমরা যা যা ফার্স্ট ওয়াশে দিয়েছি, সেকেন্ড ওয়াশে শেডগুলো প্লাস হচ্ছে ডিটেলগুলো ধরার জন্য আমাদেরকে তার চেয়ে একটু ডার্ক কালার ইউজ করতে হচ্ছে। এবং এই যে আমি তুলির টানগুলো দিচ্ছি, এগুলোর জন্য কিন্তু ওই যে শুরুতে লাইন প্র্যাকটিস করিয়েছিলাম আমরা, হ্যাঁ, সেই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।
ওকে, তারপরে এই যে এই কালারটা, হ্যাঁ সব জায়গায় একই রকম না, কিছু কিছু জায়গায় আবার আমরা একটু হালকা ঘাস দিব। মানে এখানে যে কয়টা কালার বানাইছি সেগুলো একটু এখানে জাস্ট, মাটি তো আর স্মুথ থাকে না একদম, তাই না? উঁচু নিচু থাকে, গর্ত থাকে, অনেক কিছু থাকে, ময়লা থাকে। সো এই জন্য আমাদের স্পেসিফিক কিছু লাইন দিতে হবে। এবং খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই ছবিটা আঁকতে কয়টা তুলি ব্যবহার করেছি আমি, কে বলতে পারবে? এই ছবিটা আঁকতে আমি কয়টা তুলি ব্যবহার করেছি, এটা কে বলতে পারবে? কেউ খেয়াল করছো? মিস 2টা। মাত্র 2টা তুলি ব্যবহার করছি ছবিটা কালার করতে আমি। আবারও আমরা হচ্ছে ওই স্যাপ গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু মিক্স করে, যে মানুষের ওড়না জামা কাপড়ের ভাঁজ হয় নর্মালি, সেই ভাঁজগুলো বোঝালাম। আর এখানে আমরা হচ্ছে রেড কালারটার সাথে সামান্য একটু ব্রাউন মিক্স করব। রেড হচ্ছে আমরা ক্রিমসন রেডটা ইউজ করব এখানে। তারপরে তারপরে একটু ডার্ক রেড নিব। ডার্ক রেড নিয়ে আগুনের মধ্যে আমরা হালকা একটু, খুব বেশি না, খুব বেশি কাজ করা যাবে না এখানে, কিন্তু আগুন এটা তো আসলে তেমনভাবে বোঝানোর কিছু নাই, তাই না? সো যতটুকু পসিবল আমরা সেটা করি। সবাই কি বুঝতে পারছো? ইয়েস মিস। শুধু সৌম্য ছাড়া আর কেউ কিছু বুঝো নাই?
ইয়েস মিস, বুঝেছি। দেখো, খুব সিম্পল একটা ছবি, কিন্তু আসলে মানে কি বলে, দেখলে যে ভালো লাগা কাজ করে বা চোখের শান্তি, এটা অনেক বড় বিষয়। তোমাদের তো আজকেই শেষ ক্লাস আমার সাথে, তাই না? ইয়েস মিস। কথা আমার অনেক মনে পড়বে। আমি দোয়া করি তোমাদের সবার জন্য, তোমরা অনেক ভালো থাকো, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, পাশাপাশি ছবি আঁকাটার প্র্যাকটিসও যেন থাকে তোমাদের সবার, ঠিক আছে? আর যে কোনো সমস্যা পড়লে, যে কোনো কিছু মনে হলে মিসকে অবশ্যই নক দেবে, ঠিক আছে? মাকে বা বাবাকে বলবে যে মিসকে নক দিয়ে বলো আমি এটা কি করব, আমি ছবি আঁকা রিলেটেড সমস্যাগুলো সমাধানে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এই ছবিটা তাহলে আমাদের শেষ। এখন হচ্ছে এটা শেষ করো তোমরা, আমি 2 মিনিট সময় দিলাম, দেন আমরা একটা নেক্সট ছবিতে যাব।